নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৮শে মার্চ, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দক্ষিণবঙ্গে আগামী দুদিন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেশি দিন স্থায়ী হবে না বলে জানানো হয়েছে। সপ্তাহান্তে ফের বদলে যাবে পরিস্থিতি, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব, চলবে কালবৈশাখীর দাপট। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বাংলাদেশের 5 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন বাংলাদেশেরও আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তাপমাত্রা বিষয় নিয়ে কি জানানো হয়েছে, তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী শনিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে বুধবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং 2 চব্বিশ পরগনা জেলাতে। তবে বিক্ষিপ্তভাবে আজও এই একই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি বেশি হবে। কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কম, তবে কাল থেকে বৃষ্টি হতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও মেঘলা উত্তরবঙ্গ জুড়ে সকাল থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সানন্দা-কাফু ঢাকা সাদা বরফের চাদরে, তাই মুগ্ধ পর্যটকরা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে বলে জানানো হয়েছে। এদিকে দার্জিলিংয়ে কুয়াশার চাদরে মোড়া ছিল পাহাড়ডানিকে। মেঘলার আকাশ, বৃষ্টিতে ভিজতে পারে শৈল শহরও। ঠান্ডার আমেজ, তাপমাত্রা আজও 6 ডিগ্রিতে রয়েছে বলে জানানো হয়েছে। সান্দাকাফুতে নতুন করে বরফ না পড়লেও আজ সান্দাকাফুর চারপাশে সাদা পেঁজা তুলোর রাশি ছড়িয়েছে। জলপাইগুড়িতেও সকাল থেকে মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ডুয়ার্সেও মেঘে ঢাকা, তবে বৃষ্টির পূর্বাভাস এখানেও রয়েছে। তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। কোচবিহারে পরিষ্কার রোদুজ্জ্বল আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে। এদিকে উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ইসলামপুরে মেঘলা আকাশ, ইসলামপুরে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। গঙ্গারামপুরে কিন্তু আকাশ পরিষ্কার সকাল থেকে। সর্বনিম্ন তাপমাত্রা এখানে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, বালুরঘাটেও একই পরিস্থিতি। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 19.4 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় না হলেও অন্যান্য জেলাগুলিতে হতে পারে বলে জানানো হয়েছে। মূল কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনিক রয়েছে। প্রতিনিয়ত তা স্থান পরিবর্তন করছে, তার থেকে জলীয় বাষ্প ছড়িয়ে বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টি হলেও সেভাবে দাপিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। তবে তাপমাত্রা কিন্তু যথেষ্ট বাড়তে পারে। চলতি সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তাপমাত্রা ভাঙতে পারে 38 ডিগ্রির গণ্ডি। শুধু তাই নয়, সপ্তাহান্তে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁতে পারে। গোটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা ছাড়া উপরের বাকি 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি জম্মু
কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে ঝড় বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় 28 থেকে 29 মার্চ বৃহস্পতি ও শুক্রবার আবহাওয়ায় পরিবর্তনের কথা আগাম জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর পশ্চিম ভারতের সমতল অংশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কী জানাচ্ছে। বৃহস্পতিবার দেশের 7 বিভাগের 2-1 জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড় বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে 36 ডিগ্রি পার হয়েছে বলে জানানো হয়েছে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে। বিচ্ছিন্নভাবে একটি অঞ্চলের তাপমাত্রা 36 ডিগ্রি পার হয় তাপপ্রবাহ ঘোষণা করেনি আবহাওয়া বিভাগ। তবে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে চাঁদপুরে। বুধবার ইফতারের আগের মুহূর্তে ঢাকায় এক পশলা বৃষ্টি দেখা মিলেছিল। তবে বৃহস্পতিবার আজ সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা রয়েছে, বাড়ছে ভ্যাপসা গরম। সহকারী আবহাওয়াবিদ আফরোজ সুলতান জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।